দাম্পত্য জীবনে মান অভিমান অনেক কিছু হয়ে থাকে। আল্লাহ তাআলা নারীদের একটু ব্যতিক্রম স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষরা অনেক কিছু বরদাশত করতে পারলেও নারীরা তা করতে পারে না। নারীদের মধ্যে অভিমান একটু বেশিই থাকে। হাদিসে এসেছে আল্লাহ তাআলা নারীদের জন্য মান অভিমানকে আবশ্যক করে দিয়েছেন, অর্থাৎ তাদের স্বভাবের মধ্যে মান অভিমানের উপাদান রয়েছে। তাদের প্রকৃতি ও স্বভাবের সঙ্গে এই গুণ অবিচ্ছিন্নভাবে রয়েছে। আমাদের অনেকেই তাদের সেই মান অভিমান সঠিকভাবে গ্রহণ করতে পারে না, যার কারণে তাদের দাম্পত্য জীবন সুন্দর হয় না। অনেক বেশি ভুল বোঝাবুঝি হয়, এতে করে অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে যায়। আমাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এসবের শিক্ষাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পূর্ণময় স্ত্রীর অভিনয়ের সময় কেমন আচরণ করতেন তার বিবরণ রয়েছে সিরাতের কিতাবে। আমাদের উচিত সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, কারণ এসব মান অভিমান উপলব্ধির কারণে জীবন সুখময় এবং সুন্দর হয়, ভুল বোঝাবুঝির অবসান হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কোনো এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে বের হলেন। তিনি বলেন, এতে আমার মনে কিছুটা অভিমান জাগলো। অতঃপর তিনি এসে আমার অবস্থা দেখে বললেন, হে আয়েশা, তোমার কি হয়েছে? তুমি কি অভিমান করেছ? জবাবে আমি বললাম, আমার মতো নারীর আপনার মতো স্বামীর প্রতি কেন আয়েশা আর অভিমান করবে না? হে কথা আবার বললেন, আমার মতো নারী আপনার মতো স্বামীর প্রতি কেন আয়েশা আর অভিমান করবে না? হে কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শয়তান কি তোমার কাছে এসে উপস্থিত হয়েছে? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সঙ্গেও কি শয়তান আছে? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়। অতঃপর আমি বললাম, প্রত্যেক মানুষের সঙ্গেই কি শয়তান আছে? তিনি তখন বললেন, হ্যাঁ। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গেও আছে। তবে আল্লাহ তাআলা তার মোকাবেলায় আমাকে সহযোগিতা করেছেন। এখন তার ব্যাপারে আমি সম্পূর্ণ নিরাপদ। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনা এসেছে। তিনি বলেন, আমি কি তোমাদেরকে আমার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনার কথা বলবো না? আমরা বললাম, হ্যাঁ, অবশ্যই বলবেন। তিনি বললেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে ছিলেন। তিনি এশার নামাজের পর বিছানায় এলেন। সেও পাদুকদয় নিজ পায়ের কাছে রাখলেন এবং পরিধেয় কাপড়ের একাংশ বিছানার উপর বিছালেন। কিছুক্ষণ পর যখন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে পড়েছি, তখন তিনি অতি সৎপর্ণে জুতা পরিধান করলেন এবং আস্তে আস্তে চাদরখানা উঠিয়ে নিলেন এবং অতি নিঃশব্দে দরজা খুলে বের হয়ে গেলেন। তখন আমি চাদরখানা নিজ মাথায় রাখলাম এবং ওড়না কাপড় পরিধান করে তার পিছু পিছু চললাম। তিনি জান্নাতুল বাকি নামক কবর স্থানে আসলেন এবং 3 বার হস্তদ্বয় লম্বা করে উত্তোলন করলেন। অতঃপর তিনি ফিরে চললেন, আমিও ফিরে চললাম। তিনি দ্রুত হাঁটতে লাগলেন, আমিও দ্রুত হাঁটতে লাগলাম। তিনি আরও দ্রুত গতিতে চললেন এবং আমিও দ্রুত গতিতে চলতে লাগলাম। তিনি দৌড়াতে লাগলেন, আমিও দৌড়াতে লাগলাম। আমি তার আগেই ঘরে প্রবেশ করে গেলাম এবং তাড়াতাড়ি শুয়ে পড়লাম। অতঃপর তিনি প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, তোমার কি হলো? তোমার নিঃশ্বাস এত জোরে জোরে বের হচ্ছে, পেট ফুলে উঠেছে। তখন আমি বললাম, ও কিছু নয়। তিনি বললেন, হয়তো তুমি আমাকে এ ব্যাপারে অবগত করবে, না হয় আল্লাহ তাআলা যিনি সর্ববিষয়ে জ্ঞাত তিনি আমাকে অবগত করিয়ে দেবেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমার মাতা পিতা কুরবান হোক। অতঃপর আমি তাকে পূর্ণ ঘটনা ব্যক্ত করলাম। তিনি বলেন, আমার সম্মুখে যাকে আমি দেখেছিলাম সে কি তুমিই ছিলে? তখন আমি বললাম, হ্যাঁ, আমিই ছিলাম। তখন তিনি আমার বক্ষে এমনভাবে আঘাত করলেন যে আমি ব্যথা অনুভব করলাম। অতঃপর তিনি বললেন, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার ওপর অন্যায় আচরণ করবে? আমি বললাম, মানুষ যখন কিছু গোপন করে আল্লাহ নিশ্চয় জানেন। তিনি বললেন, যখন তুমি দেখছিলে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন।
তোমার গায়ে কাপড় ঠিক ছিল না বিধায় তিনি আমার কাছে আসেননি, বরং তোমার থেকে আড়াল থেকে আমাকে ডাক দিয়েছিলেন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং তোমার কাছ থেকে তা গোপন রাখলাম। আমি মনে করেছিলাম যে তুমি ঘুমিয়েছিলে। আমি তোমার নিদ্রা ভঙ্গ করা অপছন্দনীয় মনে করলাম। আমি আশঙ্কা করলাম যে হয়তো তুমি ভয় পাবে। তিনি আমাকে জান্নাতুল বাকি নামক কবর স্থানে গিয়ে কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতে বললেন। হজরত সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অভিজাত ইয়াহুদি বংশের মেয়ে। তার প্রথম বিয়ে হয়েছিল ইয়াহুদি গোত্র বনু কুরাইজার বিখ্যাত কবি ও নেতা সালাম ইবনে মাশকামের সঙ্গে। সে বিয়ে বেশি দিন টিকেনি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হুয়াই ইবনে আখতাব মদিনার ইয়াহুদিদের বিখ্যাত গোত্র বনু নাদিরের প্রধান নেতা ছিলেন। প্রাচীনকাল থেকে আরবের উত্তরাঞ্চল বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যে বনু কুরাইজা এবং বনু নাদির অন্য ইয়াহুদি গোত্রের চেয়ে বেশি সম্মান এবং মর্যাদার অধিকারী বলে গণ্য হতো। সাফিয়ার বাবা হুয়াইকে তার গোত্রের লোকেরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখত। সবাই তার হুকুম মেনে চলত। সপ্তম হিজরির ঘটনা খয়বারের যুদ্ধে ইয়াহুদি বিপর্যয়ের মুখে পড়ে। এ যুদ্ধে তাদের গোত্রের বিখ্যাত লোকেরা নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে সাফিয়ার বাবা, ভাই ও স্বামী ছিল। খয়বারের যুদ্ধে ইয়াহুদিরা পরাজিত হলে মুসলিমদের হাতে প্রচুর ধন সম্পদ অগণিত হিসেব হস্তগত হয়। বিশাল ধনী হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়াও যুদ্ধবন্দী হিসেবে মুসলিমদের কবলে আসে। গনিমতের মাল বণ্টনের সময় সব বন্দীকে হাজির করা হলো। দাহিয়া কুলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দাসীর আবেদন করলে তিনি সাফিয়াকে হস্তান্তর করতে বললেন। এতে সাহাবীরা আপত্তি জানান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিয়া কুলবির কাছে অন্য একজনকে তুলে দিয়ে সাফিয়াকে মুক্ত করে দেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে বিয়ে করে তাকে দাসত্ব জীবন থেকে মুক্ত দেন। মদিনায় আসার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজের উটের পিঠে বসিয়ে পর্দা টানিয়ে তাকে ঢেকে দেন। এভাবে জানিয়ে দেওয়া হয় সে যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাসী নন, বরং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র স্ত্রীর মর্যাদা লাভ করেছেন। বিয়ের সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল ১৭ বছর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ৬০ বছর। ইসলাম ধর্ম গ্রহণ করার পর সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনধারা বদলে যায়। তিনি পড়ালেখা জানতেন, আত্মীয়দের কাছে চিঠি লিখে তাদের ইসলামের প্রতি আহ্বান জানাতেন। এতে বহু ইয়াহুদি ইসলাম গ্রহণ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহার প্রচুর সম্পদ ছিল। তিনি ছিলেন অত্যন্ত উদার এবং দানশীল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না। তিনি ছোট্ট শিশুদের খুব আদর করতেন। তাদের নানা রকম পোশাকে সাজাতে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় খুশি রাখার চেষ্টা করতেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইলম এবং ফিকহ শাস্ত্রের কেন্দ্র। প্রায় সময় বহু নারী সাহাবী এবং নারী তাবেঈ তার ঘরে বিভিন্ন মাসআলা জানতে ভিড় করতেন। হিজরির ৫০ সনের রমজান মাসে ৬০ বছর বয়সে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় ইন্তেকাল করেন। মসজিদে নববীর কাছে জান্নাতুল বাকি কবর স্থানে তাকে কবর দেওয়া হয়।